আজকে আমি চাউমিন রান্না করব, এগ চাউমিন। এই যে আমার চাউমিন রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাউমিন, ডিম, সবজি কেটে নিয়েছি কয়েক প্রকার, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ কলি, এখানে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো চাউমিনটা রান্না করার জন্য আমি চুলে একটা কড়াই গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চাউমিনগুলো, দিয়ে ভালো করে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন উঠায় নিচ্ছি। চাউমিনটা আমি উঠিয়ে নিয়েছি, এটা আমি ছড়ানো প্লেটে নিয়ে নিলাম। আর একটু সাদা তেল মাখিয়ে এটা আমি রেখে দিব, যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। এরপরে চাউমিনটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি, রসুনটা একটু হালকা ভেজে তারপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গাজর কুচি, গাজরটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। সব সবজিগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে হাই হিটে। এই সময় চুলার হিটটা হাই হিটে থাকবে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে দিয়েও আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমার ঘরে যেসব সবজি ছিল ওগুলো দিয়ে আমি আজকে বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিনগুলো, চাউমিনগুলো দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি আর একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও একটু ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, অল্প পরিমাণে এখন আমি দিয়ে দেব এখানে চিলি সস, কারণ ঝাল বাচ্চারা খেতে পারবে না, এই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি ঝাল। দিয়ে দিলাম একটু ভিনেগার, দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে। দিয়ে আর ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস, টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি। তারপর দিয়ে দিলাম এখানে যে ভেজে রাখা ডিমগুলো। তো রেডি হয়ে গেল ঘরোয়াভাবে চাউমিন রান্না করা। এই যে আমার এগ চাউমিন রেডি।